মেয়েরা নাকি প্রতিটা বাবার রাজকন্যা। বিয়ের আগে যখন মেয়েরা কোথাও ঘুরতে চায়, কোথায় যেতে চায়, বাবারা বলে বিয়ের আগে এত ঘোরাঘুরির প্রয়োজন নেই, বিয়ের পরে স্বামীকে সাথে নিয়ে তুমি সারা দেশ ঘুরে বেড়াও। কিন্তু সেই মেয়েটার ভাগ্যে কি আছে কে জানে? মেয়েটা ঘুরতে পারবে কি বেড়াতে পারবে, আদৌ তার কপালে কি আছে সেটা কিন্তু কেউ জানে না। তাই কোনো কিছু ভবিষ্যতের জন্য ফেলে না রেখে সবার উচিত তাদের সন্তানদেরকে কিছুটা সময় দেয়া, তাদের ছোট ছোট ইচ্ছা আবদারগুলো পূরণ করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আমরা আসলে খুব ছোট শহরে থাকি, এখানে তেমন ঘোরার মতো কোনো জায়গা নেই। আর আমরা বাড়ির মেয়েরা বউরা কতই বা ঘুরবো? বাইরে গেলে এক দোষ, ঘরে থাকলে আরেক দোষ। বিশেষ করে আমাদের প্রবাসীর বউদের পায়ে পায়ে দোষ। আমরা যদি সারাদিন ঘরের ভিতরে বসে থাকি দরজা বন্ধ করে, তাহলে সবাই বলবে ঘরের ভিতরে অনেক বাজে কাজ করতেছে, তার জন্য দরজা বন্ধ করে রাখে বা বাড়ি থেকে বের হয় না। আর যদি বাইরে কোনো কাজেও বের হই, তবেও দোষ হয় যে স্বামী বাড়িতে নেই, তারা ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিয়ে বেড়াচ্ছে। এটাই হলো আমাদের মেয়েদের জীবন। আমার ননদ আসছে, ও যখন বাড়িতে আসে তখন বাড়িটা মনে আনন্দে ভরে ওঠে, বাড়িটা মনে হাসে। আর অন্য সময় এরকম হাসি খুশি থাকে না, বাড়িটাকে যেন পাতাবিহীন গাছ মনে হয়। ওই যে বাচ্চাদের কলকাকলিতে, হাসি খুশিতে, কান্নায় বাড়িটা ভরে যায়। আসলে সব বাড়িতে এমন। মেয়েরা হলো বাড়ির সৌন্দর্য। সেই মেয়েরা যখন বাবার বাড়িতে আসে, আসার জন্য হাজবেন্ডের কাছে অনুমতি নিতে হয়, শ্বশুর শাশুড়ি থেকে অনুমতি নিতে হয়, বাবার বাড়িতে যাব বা অন্য কোথাও যেতে চাই, যেতে হবে, যেতে দিবে কিনা। কিন্তু আসলে কেন বাবার বাড়িতে যাওয়ার জন্য কেন কারো থেকে অনুমতি নিতে হবে? যদি অনুমতি পাই, গিয়ে যদি 2-4 দিন থাকে, যাওয়ার সাথে সাথেই তো প্রতিবেশীরা বলে কবে আসলি, কখন আসলি, কবে যাবি, কয়দিনের জন্য আসছিস, হাজার রকমের প্রশ্ন। এটাই মেয়েদেরকে ফেস করতে হয়। কেন? বাবার বাড়িতে মেয়েরা আসে নিজের অধিকারে। বাবার বাড়ি হলো তার নিজের বাড়ি, যেখানে সে জন্ম নিয়েছে, জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত থেকেছে। সেই বাড়িটা আজকে পর হয়ে গেছে। সেই গ্রামের মানুষ, সেই প্রতিবেশীরা আজকে পর হয়ে গেছে। তারাও জিজ্ঞেস করে তুই কয়দিন থাকবি। মেয়েদেরকে আসলে সত্যি কোনো বাড়ি হয়? বিয়ের আগ পর্যন্ত থাকে বাবার বাড়িতে, তারপর বিয়ে হয়ে আসে শ্বশুর বাড়িতে, হাজবেন্ডের বাড়ি, শ্বশুর বাড়ি, তারপর এক সময় হয় সন্তানের বাড়ি, ছেলে মেয়ের বাড়ি, বা মা মারা যাওয়ার পর হয় বা ভাইয়ের বাড়ি। শেষ বয়সটাই মেয়েদের আসলেই সত্যি নিজের কখনো কোনো বাড়ি হয় না। তারপরেও মেয়েদের ছাড়া বাড়ি কোনোদিন পরিপূর্ণ হয় না। মেয়েদেরকে সম্মান করুন, মেয়েদেরকে ভালোবাসুন। মেয়েদেরকে ভালোবেসে আপনি যেটাই দিবেন তার দ্বিগুণ করে আপনারা ফিরে পাবেন। মেয়েদেরকে সম্মান করতে শিখুন। মেয়েরা আপনাদের খেলার বস্তু না। সবসময় বলা হয় মেয়েদের সমান অধিকার আছে, কিন্তু আসলে এই দেশে আমরা মেয়েরা কোথাও নিরাপদ না। যে দেশে 3 বছরের মেয়ে থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত পুরুষদের হাত থেকে রক্ষা পায় না। পরিশেষে এটাই বলবো, আমরা মেয়েরা আমাদের বাঁচতে দিন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে তাহলে প্লিজ ইগনোর করে চলে যাবেন। আর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পেজটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।